আর পাঁচটা সাধারণ মানুষ যেভাবে এসআইআর এর শুনানিতে ডাক পাচ্ছেন, যেভাবে নেতা মন্ত্রী ভিভিআইপিদের হাতেও পৌঁছে গিয়েছে নোটিশ, সেভাবে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকেও পাঠানো হয়েছে নোটিশ, যেখানে লেখা হয়েছে অমর্ত্য সেনের নামের বানানে সামান্য ভুল রয়েছে। পাশাপাশি বাবা মায়ের সঙ্গে বয়সের পার্থক্য 15 বছর, যা সাধারণত প্রত্যাশিত নয়। নোবেলজয়ীকেও নোটিশ পাঠানোয় নির্বাচন কমিশনের সমালোচনায় সরব হয়েছেন বিদ্বজ্জনদের একাংশ। এটা খুবই দুঃখজনক এবং অত্যন্ত নিন্দাজনক বটে। তার কারণ হচ্ছে যে মনে হচ্ছে এসআইআরের যারা বিএলও আছে এবং অন্যান্য যারা আধিকারিক আছেন তারা এমন একটা কাণ্ড করছে যাতে মানুষের মনে ভীতি উৎপাদিত হয়। নোবেল লরিয়েট এইসব মানুষকেও তারা নানা রকম বিপদে ফেলছেন। এতে তো নির্বাচন কমিশনকে আমাদের অত্যন্ত অপদার্থ বলে মনে হচ্ছে। পরিবার সূত্রে খবর, অমর্ত্য সেনের মায়ের জন্ম 1914 সালের 19 মে, বিয়ে হয় 1932 সালে। অমর্ত্য সেনের জন্মের সময় তার মায়ের বয়স ছিল 19 বছর 6 মাস। সূত্রের দাবি, কমিশন ভুল করে 1914 সালের বদলে মায়ের জন্মসালকে 1918 করে দিয়েছে। কত বড় অমানবিক ব্যাপার, লিখতে ভুল, সেটাকে একটা অমর্ত্য সেনের মতো লোক তাকে একটা নোটিশ পাঠিয়ে দিল। যারা লিখেছে তারা ভুল করেছে, তাদের দায়ী না করে এখানে আবার তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, জেরা করা হচ্ছে, অমর্ত্য সেনের মতো মানুষকে ডাকা হচ্ছে। ফলে এটা সম্পূর্ণ একটা, আমি বলবো, নিষ্ঠুর অমানবিক একটা অনুশীলন। এই প্রসঙ্গে অমর্ত্য সেনের অভিযোগ, পশ্চিমবঙ্গে অযথা তাড়াহুড়ো করে এসআইআর হচ্ছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, নোবেলজয়ী অর্থনীতিবিদ বলেছেন, আমি শান্তিনিকেতন গ্রামে জন্মেছি। গ্রামীণ ভারতে জন্মগ্রহণকারী অনেক ভারতীয় নাগরিকের মতো আমারও জন্মের শংসাপত্র নেই। পর্যাপ্ত সময় ও সাবধানতার সঙ্গে ভোটার তালিকার পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনাই গণতান্ত্রিক পদ্ধতি। কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গে তা হচ্ছে না। এসআইআর তাড়াহুড়ো করে করা হচ্ছে। ভোটদানের অধিকার প্রমাণের জন্য নথি জোগাড় করে জমা দেওয়ার পর্যাপ্ত সুযোগ ও সময় নেই। এটি ভোটারদের জন্য তো বটেই, ভারতীয় গণতন্ত্রের প্রতিও অন্যায়। শুধু নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন নন, কবি জয় গোস্বামী, অভিনেতা ও তৃণমূল সাংসদ দেব থেকে মন্ত্রী শশী পাজাকেও নোটিশ পাঠানো নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল। অমর্ত্য সেনের হাতে ভারতরত্ন রয়েছে। নোবেল লরিয়েটকে ভারতরত্ন দিয়েছিল, তাহলে ভারতরত্ন দেখিয়ে দিক, দেখাতে হবে যে উনি দেশের নাগরিক এবং ভোটার হওয়া উচিত। আপনি ভাবুন, দেশ তাকে ভারতরত্ন তুলে দিচ্ছে, এরপরে আর কিছু বলার থাকে? এবং তিনি বলেছেন যে এটা ডেমোক্রেসি পক্ষে হয়নি, এই কাজটা গণতন্ত্রের বিরুদ্ধে যাচ্ছে। উনি সব সময় এসব কথাবার্তা বলেন, ওনার কথার বেশি উত্তর দেওয়ার কোনো কন্ট্রিবিউশন নেই। পশ্চিমবাংলায় একটা শিক্ষিত যুবককে উনি কর্মসংস্থান করে দিয়েছেন, কোনো গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন, এরকম কোনো উদাহরণ নেই। যাদের কন্ট্রিবিউশন নেই বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাংলার মানুষের প্রতি, তাদের এসব কথার উত্তর দেওয়া হবে না। সূত্রের দাবি, অমর্ত্য সেনের মন্তব্য প্রসঙ্গে নির্বাচন কমিশনের বক্তব্য, পৃথিবীর যে কোনো কর্মকাণ্ডে কোনো না কোনো ত্রুটি থাকবে। এত মানুষকে নিয়ে যেভাবে কাজ হয়েছে তাতে কিছু ভুল ত্রুটি থাকবেই। এখন অনেকেই সমালোচনা করছেন, শেষে সবাই বলবে আসলে কি হয়েছে। কৃষ্ণেন্দু অধিকারী, অর্ণব মুখোপাধ্যায়, বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.